আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে যেটা আমরা শিখবো অর্থাৎ আজকে যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে স্যালারি। তো চলুন আমরা স্যালারিতে ক্লিক করে নিই। আমাদের 1008 নম্বর প্রোগ্রামটা আজকে আমরা সলভ করব। প্রথমত কোশ্চেনটা আমরা পড়ে নিই। আমাদের বলেছে রাইট এ প্রোগ্রাম দ্য রিডস অ্যান্ড এমপ্লয়েজ নাম্বার, হিজ ওয়ার্ক আওয়ার্স নাম্বার ইন এ মান্থ অ্যান্ড দ্য অ্যামাউন্ট হি রিসিভড পার আওয়ার। সুতরাং এখানে কি বলা হয়েছে, এমন একটি প্রোগ্রাম আমাদেরকে লিখতে হবে যেখানে কোনো একজন কর্মচারীর নম্বর কোনো একজন কর্মচারীর নম্বর থাকবে। তারপর হচ্ছে সেকেন্ডে বলা হয়েছে এক মাসে তার কাজের ঘন্টা, এক মাসে সে কত ঘন্টা কাজ করেছে থাকবে, এবং সর্বশেষে বলা হয়েছে প্রতি ঘন্টায় তার প্রাপ্ত পরিমাণ, সে প্রতি ঘন্টায় কত টাকা ইনকাম করেছে প্রাপ্ত পরিমাণটা আমাদেরকে দেখাতে হবে। জাস্ট এতটুকুই কাজ আজকে আমরা করব। তো এরপর আমাদেরকে কি বলা হয়েছে দেখুন তো, প্রিন্ট দ্য এমপ্লয়িজ নাম্বার, আমাদের প্রিন্ট করতে হবে এমপ্লয়িজ নাম্বার, সুতরাং কর্মচারীর নাম্বার, অ্যান্ড স্যালারি, তারপর হচ্ছে স্যালারি, তারপর কি বলা হয়েছে হি উইল রিসিভ অ্যাট এন্ড অফ দ্য মান্থ, এবং সে সর্বশেষে মন্থে কত টাকা ইনকাম করেছে সেটা আমাদেরকে বলতে হবে। তারপর কি বলেছে উইথ টু ডেসিমাল প্লেস, সুতরাং আমাদের যেটা করব সেটা আমাদের ডেসিমাল প্লেসে আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ আমাদের সেটা প্রিন্ট করে দিতে হবে। এরপর আমাদের কি বলেছে, ডোন্ট ফরগেট টু প্রিন্ট দ্য লাইন ইন্ড আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল রিসিভ প্রেজেন্টেশন ইরর। এখানে আমাদের বলা হয়েছে ফলাফলের অর্থাৎ রেজাল্টের পরের লাইনের শেষ প্রিন্ট করতে ভুলবেন না, অর্থাৎ আমাদের যে ইন্ড লাইন আমরা দিতাম, আমাদের যেটা ইন্ড লাইন আমরা নিউ লাইন ইউজ করতাম সেটা আমাদেরকে দিতে হবে। এরপরে বলছে ডোন্ট ফরগেট দ্য স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সিগন্যাল আফটার দ্য ইউএস। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসের পূর্বে এবং ইকুয়ালের পূর্বে বা পরে আমাদেরকে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদেরকে কি ইনপুট নিতে বলেছে, তো সেটা আমরা দেখে নিই। দ্য ইনপুট ফাইল কন্টেইন টু ইন্টিজার নাম্বার, আমাদের দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে। তারপর কি করতে বলা হয়েছে, এক ভ্যালু ফ্লোটিং পয়েন্ট, সুতরাং আমাদের একটা ভ্যালু থাকবে সেটা ফ্লোটিং পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ইউএসএ, সেটা আমাদের ফ্লোটিং পয়েন্ট থাকবে। সুতরাং আমাদের যেটা এই তো দেখুন আমাদের সেটা কত টাকা আয় করেছি পার ঘন্টায় সেটা আমাদের কিসে থাকবে, ফ্লোটিংয়ে থাকবে। তারপর আমাদের কি বলা হয়েছে, রিপ্রেজেন্টিং দ্য নাম্বার, আমাদের নাম্বারটা প্রেজেন্ট করতে অর্থাৎ বলতে হবে ওয়ার্ক আওয়ার অ্যামাউন্ট, সুতরাং ঘন্টার কত ঘন্টায় কাজ করেছে সেটা বলতে হবে। দ্য অ্যামাউন্ট দ্য এমপ্লয়িজ রিসিভ পার ওয়ার্ক আওয়ার, সুতরাং সে এক ঘন্টায় মানে সে পার ঘন্টায় কত টাকা ইনকাম করেছে সেটা আমাদেরকে বলে দিতে হবে। আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং আমাদের এখানে বলা হয়েছে প্রিন্ট দ্য নাম্বার এমপ্লয়িজ স্যালারি, সুতরাং আমাদেরকে প্রিন্ট করতে হবে নাম্বার অ্যান্ড এমপ্লয়িজ স্যালারি অ্যাকর্ডিং দ্য গিভেন এক্সাম্পল ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার ইকুয়াল সিগন্যাল। সুতরাং আমাদেরকে আমাদের এই স্পেসটা সুতরাং আমাদের এই ব্ল্যাঙ্ক স্পেসটা আমাদের ইউজ করতে হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তিনটা সংখ্যা আমাদের প্রথমত ইনপুট নিতে হবে, যেটা হচ্ছে দুইটা থাকবে হচ্ছে আমাদের দুইটা সংখ্যা যেটা থাকবে হচ্ছে ইন্টিজারে, এবং একটা সংখ্যা থাকবে সেটা হচ্ছে ফ্লোটে। আমরা যদি এ আর বি যদি আমরা ইনপুট নিই তো সেইটা আমাদের প্রথমত কিসে থাকবে বলুন তো, সেটা আমাদের ইন্টিজার টাইপ থাকবে। এ আর বি হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ থাকবে, এবং ফ্লোট যেটা সি সেটা আমরা সি নিলাম, ধরুন সেটা ফ্লোটে নিয়ে নিলাম। সুতরাং তিনটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম, এ বি সি আমরা তিনটাকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। প্রথম কাজ আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখুন আমাদের নাম্বার বলেছে, সুতরাং আমাদের এ নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাম্বার, শ্রমিকের নাম্বার, কর্মচারীর নাম্বার থাকবে, সেটা আমরা প্রথমত প্রিন্ট করে দেবো। নাম্বার ইকুয়াল টু 25, সুতরাং সেটা আমরা প্রিন্ট করে দেবো। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের ক্যালকুলেশনে পাঠ করতে হবে। তারপর আমাদেরকে বলে দিতে হবে যে স্যালারিটা কত, সে কত স্যালারি অর্থাৎ টোটাল স্যালারি সে কত সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো চলুন আমরা তারপরে কি করব, তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম করে আউটপুটে নিয়ে আসতে হবে। স্যালারিটা একটা স্পেস দিতে হবে, আমাদেরকে একটা ডলার সাইন ইউজ করতে হবে। তারপরে কি করতে হবে, ডলার সাইনের পরে আমাদের আরেকটা স্পেস দিতে হবে। তারপর আমাদের যেটা বের হলো, সুতরাং বি আর সি, আমাদের এ তো প্রিন্ট করে আমরা বলে দিলাম, বি আর সিটাকে আমাদের গুণ করে দিতে হবে। দেখুন এখানে আমরা কিন্তু দশমিকের পর দুইটা সংখ্যা প্রিন্ট করেছি, দশমিকের পর আমরা দুইটা সংখ্যা প্রিন্ট করেছি। তো এই পর্যন্ত কাজগুলো আমরা করব। তা আমরা দেরি না করে কাজগুলো করে ফেলি। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা করেছিলাম সেটা আমরা কেটে দিলাম। আমরা কি করব, ইন্টিজার, প্রথমত আমাদেরকে ইন্টিজারে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা ইন্টিজার এ এবং বি ডিক্লেয়ার করলাম। তারপর আমাদের ফ্লোট ডিক্লেয়ার করতে হবে, আমরা ফ্লোট ডিক্লেয়ার করলাম সি দিয়ে।
এখন আমাদের স্ক্যানের ফাংশনের মাধ্যমে 3টা ভেরিয়েবলকে নিয়ে নিতে হবে। সর্বশেষে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এফ দিব, কেননা আমরা ফ্লোট নিয়েছি। তো n% আমরা কি ইউজ করব, n%a, n%b অ্যান্ড n%c। ইউজার 3টা ইনপুট দেবে প্রথমত, তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম করা মান, সুতরাং আমাদের প্রথম এর মানটা যেটা নাম্বার সেটা আমাদের প্রিন্ট করে দিতে হবে। তো আমরা এখানে বলে দিব কি আমাদের ইনপুটে কি ছিল, আমরা দেখে আসি আউটপুটে আমাদের নাম্বার, সুতরাং নাম্বার ইকুয়াল টু, দেখুন ব্ল্যাঙ্ক স্পেস, সেটা আমাদেরকে ইউজ করতে হবে। এগুলা মাথায় রাখবেন। তো চলুন আমরা সেই কাজটা করে ফেলি। দুঃখিত। এখন আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ ডি দিতে হবে, যেহেতু আমরা এর মানটা দেখতে চাচ্ছি, একটা নিউ লাইন দিতে হবে, তারপর আমাদের জাস্ট এখানে এটা বলে দিতে হবে। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে সেকেন্ড প্রিন্টএফ ইউজ করতে হবে, যেটা আমাদের বি আর সিটা শুধুমাত্র গুণ করে দিতে হবে। বি আর সিটা আমাদের স্যালারিটা গুণ করে দিতে হবে। তো চলুন আমরা সেটা করে নিই। আমরা ইউ এবং যে ডলার সাইন আছে আমাদের, সে ডলার সাইনটা আমরা ইউজ করে নিলাম। তারপর আমাদেরকে স্পেস দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, যেহেতু দুইটা সংখ্যা প্রিন্ট করতে বলেছে দশমিকের পর, ডেসিমালের পর, সুতরাং আমরা দশমিকের পর 2f দিয়ে দিলাম এবং একটা নিউ লাইন ইউজ করলাম। সর্বশেষে আমাদের যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা বলে দেব, আমাদের বি এবং সি, সে দুইটা আমরা গুণ করে দিলাম। আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন। প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখি আমাদের ঠিক আছে কিনা। আমাদের ইনপুট কত কত দেবো আমরা, আমাদের ইনপুট 25, 100, 5.50, 25, 100, 5.50। দেখুন নাম্বার 25 এসেছে এবং স্যালারি এসেছে 550 ইন্টু 00। দেখুন তো আমাদের সাথে মিলেছে কিনা, 25, 550 ইন্টু 00। অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপর যেটা আমরা করব সেখানে গিয়ে শুধু আমরা পেস্ট করে দেব। প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। আমাদের প্রোগ্রামটা অ্যাকসেপ্ট হয়েছে, সুতরাং আমাদের এখানে দেখেছে অ্যাকসেপ্টেড। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমত আরেকবার রিভিউ দিয়ে নিতে চাই। চলুন আমরা কোডটা সম্পর্কে একটাবার দেখে নিই আমরা এখানে কী কাজ করেছি। আমরা প্রথমত ইন্টিজার এ আর বি ডিক্লেয়ার করে দিয়েছি, ফ্লোটটাকে সি দিয়ে ডিক্লেয়ার করেছি। আমাদের এখানে বলা হয়েছে যে এর মানটা আমরা 3টা স্ক্যানআপ করে নিয়ে নিয়েছি, ইউজার ইনপুট দিবে। আমাদের বলা হয়েছে যে এর মানটা আমরা দেখাতে চাচ্ছি, সুতরাং নাম্বারটা আমরা শ্রমিকের নাম্বারটা দেখাতে চাচ্ছি। তারপর আমরা কি করলাম, আমরা বি আর সি যেটা আমরা ইনপুট নিয়েছি সে দুটো আমরা জাস্ট গুণ করে দিয়েছি, এতটুকুই আমাদের কাজ। আমরা বি আর সি যেটা আমরা ইনপুট নিয়েছি, অর্থাৎ শ্রমিকের কত ঘন্টা এবং সে পার আওয়ারটা আমরা জাস্ট গুণ করে দিচ্ছি, ঘন্টা আর আওয়ারটা আমরা গুণ করে দিচ্ছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। নেক্সটে আমরা পরবর্তী সলভ ট্রাই করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।